অপর্ণা সেনের পার্ট 3 শুরু হচ্ছে অনন্যা ছবি দিয়ে। 1992 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। দুলাল দে এই ছবিটি পরিচালনা করেছিলেন। রঞ্জিত মল্লিক, জয় ব্যানার্জি, রবি ঘোষরা ছিলেন। বক্স অফিসে অনন্যা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে শ্বেত পাথরের থালা। 1992 সালে ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় এই ছবিটি পরিচালনা করেছিলেন। দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, ভাস্কর ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবিটি আসে আমোদিনী। 1995 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। চিদানন্দ দাশগুপ্ত এই ছবিটি পরিচালনা করেছিলেন। কঙ্কনা সেন, অনুশ্রী দাসরা ছিলেন। বক্স অফিসে আমোদিনী চলেনি, ফ্লপ করেছিল। পরে রিলিজ 19 এপ্রিল 1996 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ঋতুপর্ণ ঘোষ পরিচালনা করেছিলেন। দেবশ্রী রায়, প্রসেনজিৎরা ছিলেন। বক্স অফিসে 19 এপ্রিল হিট করেছিল। পরের ছবি পারমিতার একদিন। 6 জানুয়ারি 2000 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অপর্ণা সেন এই ছবিটি পরিচালনা করেছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন। বক্স অফিসে পারমিতার একদিন হিট করেছিল। পরের ছবি তিতলি। 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ঋতুপর্ণ ঘোষ ছবিটি পরিচালনা করেছিলেন। মিঠুন চক্রবর্তী, দীপঙ্কর দে, কঙ্কনা সেন শর্মা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরে রিলিজ অন্তহীন। 2009 সালে ছবিটি মুক্তি পায়। অনিরুদ্ধ রায় চৌধুরী এই ছবিটি পরিচালনা করেছিলেন। রাহুল বোস, রাধিকা আপ্তে, শর্মিলা ঠাকুররা ছিলেন। বক্স অফিসে অন্তহীন হিট করেছিল। এর পরের ছবি ইতি মৃণালিনী। 2011 সালে ইতি মৃণালিনী ছবিটি মুক্তি পেয়েছিল। অপর্ণা সেন এই ছবিটি পরিচালনা করেছিলেন। কঙ্কনা সেন শর্মা, রাজেদ কাপুর, প্রিয়াংশু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরের ছবি আসে চতুষ্কোণ। 2014 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সৃজিত মুখার্জি ছবিটি পরিচালনা করেছিলেন। পরমব্রত চ্যাটার্জি, চিরঞ্জিত, পায়েল সরকাররা ছিলেন। বক্স অফিসে চতুষ্কোণ সেমি হিট হয়েছিল। এর পরের ছবি এক যে ছিল রাজা। 2018 সালে ছবিটি মুক্তি পায়। সৃজিত মুখার্জি এই ছবিটি পরিচালনা করেছিলেন। যিশু সেনগুপ্ত, জয়া এহসান, অর্জুন দত্তরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ গিয়েছিল। এর পরের ছবি বসু পরিবার। 2019 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুমন ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি বহমান। 2019 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অনুমিতা দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, অর্পিতা পালরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এবং এরপর শেষ ছবি এই রাত তোমার আমার। 2025 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পরমব্রত চ্যাটার্জি ছবিটি পরিচালনা করেছিলেন। অঞ্জন দত্ত, পরমব্রত চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। তো এখনো পর্যন্ত এটাই ছিল অপর্ণা সেনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। অপর্ণা সেনের টোটাল একটি ক্যারিয়ার সামারি করলে দেখা যাচ্ছে তিনি মোট 69টি বাংলা ছবি করেছিলেন। তার মধ্যে 2টি ছবি সুপার হিট হয়েছিল, 31টি ছবি হিট গিয়েছিল, 6টি ছবি সেমি হিট করেছিল, 4টি ছবি অ্যাভারেজ গিয়েছিল, 1টি ছবি অ্যাবাভ অ্যাভারেজ গিয়েছিল এবং 22টি ছবি ফ্লপ করেছিল। এই ছিল অপর্ণা সেনের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে সিনেমার উপর প্রতিনিয়ত যে ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।